অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের মাধ্যমে বিভিন্ন মামলার শুনানি হতে চলেছে। তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি নতুন বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলো আপনাদের সামনে, যে আপনাদের ওবিসি মামলার শুনানি কবে হতে চলেছে, আপনাদের এই শুনানি হলে কোন কোন ক্ষেত্রে ফায়দা হতে চলেছে। অর্থাৎ আপনাদের এই ওবিসি মামলার শুনানি না হওয়া পর্যন্ত আপনাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, বিভিন্ন কলেজ ভর্তির জন্য এবং আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার ফলাফল বেরোচ্ছে না এই ওবিসি মামলার জন্য। তো ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে আপনাদের ওবিসি মামলার শুনানি কবে হতে চলেছে, সমস্ত কিছু একটি আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হয়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু পয়েন্ট তুলে ধরবো আপনাদের সামনে। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো মতোভাবে দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে অনুষ্ঠানের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ওবিসি কেস হিয়ারিং, অর্থাৎ এখানে এসএসসি কলেজ ভর্তি 20/22 জোরে এবং আপনাদের সুপ্রিম কোর্টের ওবিসি মামলার কি হতে চলেছে, কবে তার শুনানি হতে চলেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে অর্থাৎ এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। তো একটু নিচের দিকে আসলে আপনারা সমস্ত কিছু আপডেট ভালো মতোভাবে বুঝতে পারবেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যে ওবিসি মামলার শুনানি। এখানে বলা হয়েছে ওবিসি মামলার শুনানি নিয়ে একটি বড় আপডেট দিল আমাদের সুপ্রিম কোর্ট। কি বলা হয়েছে? বলা হয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলার শুনানি ফের স্থগিত হয়ে গেল। অর্থাৎ আপনাদের জন্য একটি দুঃসংবাদ, অর্থাৎ আপনাদের যে শুনানি হওয়ার কথা ছিল সেই ডেটে না হয়ে সেই ডেটটি পরিবর্তন করা হলো। এখানে বলা হয়েছে প্রধান বিচারপতি অসুস্থতার কারণে এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 15 জুলাই 2025-এ এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও এখনও তা 22 জুলাই 2025-এ হতে পারে বলে মনে করা হচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের 15 তারিখে এই শুনানি অর্থাৎ ওবিসি মামলার শুনানি হওয়ার কথা ছিল, বিচারপতি অসুস্থ হওয়ার কারণে সেই শুনানি পিছিয়ে দিয়ে 22 জুলাই 2025-এ হতে পারে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে এই সমস্ত ক্ষেত্রের জন্য আপনাদের একটি বড় হতাশাজনক একটি খবর যে আপনাদের সেই শুনানিটি পিছিয়ে দেওয়া হলো। কী কারণে পেছানো হলো আপনারা বুঝতে পারলেন। এরপরে আমরা স্টেপটি অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব যে কেন এই শুনানি এত গুরুত্বপূর্ণ। কারণটি হলো যে এই মামলা রায়ের ওপর পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া ভবিষ্যৎ নির্ভর করছে। স্কুল সার্ভিস কমিশন, কলেজ ভর্তি এবং আরও অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল আটকে রয়েছে এই মামলার কারণে। এই রায় না আসা পর্যন্ত রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করা যাচ্ছে না, যার ফলে সমগ্র প্রক্রিয়াটি থমকে রয়েছে। অবশ্যই যে ওবিসি মামলার শুনানি না হওয়া পর্যন্ত ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করা যাচ্ছে না, তার জন্য স্কুল সার্ভিস কমিশন এবং আপনাদের কলেজ ভর্তি আরও প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল আটকে রয়েছে। এরপরে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেটা আমরা এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে শুনানি স্থগিত হওয়ার কারণ কি রয়েছে। বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। তার বেঞ্চেই এই মামলাটি শোনার কথা ছিল। যেহেতু এটি একটি নতুন মামলা, তাই প্রধান বিচারপতির অনুপস্থিতিতে অন্য কোনো বেঞ্চে এটি স্থানান্তরিত করা হয়নি। শুধুমাত্র যে মামলাগুলি শুনানি আংশিকভাবে হয়ে গিয়েছিল সেগুলি অন্য বেঞ্চে পাঠানো হয়েছে। তো আপনাদের জন্য একটি দুঃসংবাদ যে আপনাদের বিচারপতি অসুস্থ থাকার কারণে সেই মামলাটি একটু স্থগিত হয়ে একটু সেই ডেটটি পিছিয়ে দেওয়া হয়েছে। তো আশা করা হচ্ছে যে এই জুলাই মাসেই এই ওবিসি মামলার শুনানি হতে চলেছে এবং আপনাদের সমস্ত কিছু কাজ অনর্গলভাবে হয়ে যাবে। যেমন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং আপনাদের কলেজ ভর্তি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল খুব তাড়াতাড়ি আপনারা পেতে চলেছেন। এরপর আমরা দেখে নেব কী কী প্রক্রিয়ায় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে বিভিন্ন স্কুল সার্ভিস কমিশন এসএসসি 21 জুলাই ফর্ম পূরণের শেষ তারিখ থাকলেও ওবিসি সংরক্ষণের বিষয়টি পরিষ্কার না হওয়া অনেক প্রার্থীরাই ফর্ম পূরণ করতে পারছে না, ফলে এই তারিখ পিছিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে।
তো আপনাদের জন্য একটি খুশির খবর যে আপনাদের এই স্কুল সার্ভিস কমিশনের 21শে জুলাই লাস্ট ডেট থাকার সত্ত্বেও আপনাদের এই ফর্ম ফিল আপের ডেটটি বাড়িয়ে দেওয়া হতে পারে, কারণ এই ওবিসি মামলার শুনানি না হওয়া পর্যন্ত আপনাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ চলবে। এরপরে বলা হয়েছে কলেজ ভর্তি। বলা হয়েছে WBCAAP পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তির শেষ তারিখ 15 জুলাই। ওবিসি সংরক্ষণের অভাবে এই প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে এবং তারিখ বাড়ানো হতে পারে। এরপরে বলা হয়েছে বিভিন্ন পরীক্ষামূলক প্রতিযোগিতামূলক ফলাফল, যেমন আপনাদের WBJEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট আটকে রয়েছে, জেনপাস ইউজি, জিএনএম, এএনএম, JELET এবং জিকা এর মতো একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল আটকে রয়েছে এই মামলার জন্য। তা আশা করা যাচ্ছে যে এই জুলাই মাসেই আপনাদের ওবিসি মামলার শুনানি হতে চলেছে এবং আপনাদের এই ওবিসি অর্থাৎ আপনাদের জুলাই মাসের শেষের দিকে হোক বা আগস্ট মাসের প্রথম সপ্তাহে হোক আপনাদের ফল প্রকাশ হয়ে যাবে, আপনারা সেই রেজাল্টটি পেয়ে যাবেন। তো আপনারা চিন্তিত হবেন না, আপনারা ঘাবড়াবেন না, আপনাদের সমস্ত কিছু প্রক্রিয়া খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে। এরপর বলা হয়েছে এই ঘটনায় রাজ্যের চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন যে এই দীর্ঘসূত্রিতার কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কবে এই মামলার নিষ্পত্তি হবে এবং নিয়োগ প্রক্রিয়া আবার স্বাভাবিক হবে সেই দিকে এখন তাকিয়ে রয়েছে সকলে। তো আশা করা যাচ্ছে আপনাদের জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের সেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, আপনাদের খুব তাড়াতাড়ি সেই রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তো আশা করা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে, এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। তো চলুন আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।